অবস্থা, দেশের অবস্থার লেগে আর শান্তি পাই না। কিন্তু ভাই মনে করছিলাম একটা হুন্ডা কিনাম, কিন্তু যে অবস্থা, তেলের যে অবস্থা, এই তেলের অবস্থাটা কিটা ভাই? কোনো উন্নতি হয়েছে নি? হ্যাঁ, আমি তো বুঝতেছি না ভাই। আপনি একটু আমার খবর টবর কোনো পাইছেন টাইছেন নি, মানে তেলের উন্নত কিছু? ও তেলে হ্যাঁ ভাই। আর দেশের পরিস্থিতি আসলে এই বিষয় নিয়ে আমরা এক বড় ভাই আছে কামাল ভাই। আচ্ছা কামাল ভাইরে নিয়ে আমি মনে কর কামাল ভাই ছাড়া বুঝি না। আমি যতটুকু বুঝি এতটুকু তো তোরে দিতে পারতাম না। তা একটা কাজ করি, কামাল ভাই তো ওই যে হুন্ডা রেখে গেছে না, ভাই মনে হয় এই আশেপাশে আছে, বুঝছস? আচ্ছা আচ্ছা তো ভাই আইলে আমি বাইর থেকে বুঝা এইসব বিষয় নিয়ে এরপরে তোরে জানাম। ভাই কে আইবো আইবো? হ্যাঁ, বাইরে হুন্ডা যেহেতু আছে আইব না। আচ্ছা ঠিক আছে, তো ভাই আইলে খবরটা আমার জানাইছে, একটা হুন্ডা কিনাম নিয়ে। তেলের লিগে আমি হুন্ডাটা ডরে কিনি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই যা এখন। কামাল ভাই যেহেতু হুন্ডাটা আছে, কামাল ভাইয়ের লগে দেখা করি, কথা কই, তারপর তোরে জানাবো। আচ্ছা ঠিক আছে। ভাই কি মানে এই খবর কি রিচার্জ করে? ও ভাই সাংবাদিক জানো না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে সঠিক খবরটা পাবো। এর লাগে তো কইছি কামাল ভাই আইও, খবর জানি না, তারপরে তোরে জানাবো। আচ্ছা ঠিক আছে, তো ভাই আইলে বাইরে একটু খবরটা লই আমার জানাইন ভাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুই ঠিক যা। আছে? হ্যাঁ আমি কিছুক্ষণ পরে আমু। আচ্ছা, আপনার ঠিক আছে। আইলে কিটা খবরটা আমি আমু, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে ভাই। আরে হুন্ডা তেলের লাইন ধরতে ধরতে নিজের মাথা ব্যথা হয়ে গেছে। আরে হুন্ডা রে, তেলের লেগে হুন্ডা যাইতে পারতাম না। এই, কি ভাই? নন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুন্ডারে বাড়ি দিলেন কে? ভাই বাড়ি দিলাম দুঃখে, এ তেলের লেগে লাইন ধরতে গিয়ে মাথা ব্যথা হয়ে গেছে। হায় হায় হায়। ও, কামাল ভাই, হ্যাঁ। ওই নীলটা আইছিল বুঝছে? আচ্ছা বর্তমানে পরিস্থিতি কি, তেলের অবস্থা কি জানি না তো আমি। আমরা যেহেতু গাড়ি আছে, আমার তো গাড়ি নাই। হ্যাঁ, তো এখন কি অবস্থা দেশে? তেল ফান্টান কি কিছু? দেখ কেমনে আল্লাহ, কালকে গেছিলাম ওই পাম্পে, আমার সাংবাদিক দেখে আমার রাতারে ঢুকে তেল দিয়ে দিচ্ছে। আগে লাইন ধরতাম, কালকে আর লাইন ধরতে হয় নাই, 500 টাকা তেল দিয়ে দিছে। আচ্ছা তবুও দুঃখ লাগে, নিজের কাছে খারাপ লাগে, লাইন ছাড়া গেলে নিজের বিবেকের ব্যাপার। আচ্ছা, তো 10 জাহাজ তেল গ্যাস আইছে বাংলাদেশে। 10 জাহাজ? 10 জাহাজ। তাইলে তো আর আমাদের সমস্যা নাই। সমস্যা আরো ভালো, তো আরো ভালো খবর। কি? তেল তো আইতেছে, তাহলে ঝামেলা থাকবে না। আচ্ছা আমি তো আবার এটা দিয়ে এটা বেচা হ্যাঁ। আর একটা বড় মোটরসাইকেল কিনবো। বাহ, তো তো বাইরের লাগে ঘুরতে পারো। তেল অ্যাভেলেবল পাওয়া যাবো। এরপরে দেখেন আরেকটা সুখবর, এই ইরান তো আমেরিকার লগে বইতেছে, পাকিস্তান গেছে। ও, আমেরিকা থেকে 2 জন গেছে। হ্যাঁ, 3 জন। আর ইরান থেকে আসছে 2 জন, স্পিকার আর হলো ভাইস প্রেসিডেন্ট। ও আচ্ছা, তার মানে 5 জন। হ্যাঁ, মোট 2 5 জন, দেশের, হ্যাঁ। ইরান 2 জন, আমেরিকা 3 জন, 5 জন। হ্যাঁ, 5 জন। আচ্ছা এরা আজকে বসবে, 2 জন বসবে, 2 জন বসে লাইন আপটা করবে, কি আলাপ করবে, তারপরে সবাই মিলে বসবে আর কি। তবে একটা সুখবর হলো যে আমেরিকা তো 600 কোটি টাকা ইরানকে ক্ষতিপূরণ দিয়ে দিছে আগেই, যুদ্ধের? হ্যাঁ যুদ্ধের। ওরে বাবা রে, এত টাকা দিয়ে দিছে, তাহলে যুদ্ধটা করার দরকার ছিল কি? ট্রাম্প এমন মাইন্ড কাছিয়া পড়ছে, ট্রাম্প তো এই নেতানিয়াহুর মানে কি কব, এই ফুলাইতে ফুলা গেছিল আর কি। ও, মনে করছে মুই কি হয়ে গেলাম রে, এই দেখি আবার ইরাকের মতো কিছু করতে পারিনি। মানে ইরান যে এটা না, এটা তার বুঝে নাই। তার মানে নেতানিয়াহুর পরামর্শতে আইছে যুদ্ধ করতো। হ্যাঁ, যুদ্ধ করতো। বাংলা একটা খাঁটি কথা আছে না, বাঁশ ঢুকছে আচ্ছা এই তো বাস, এই নেতানিয়াহু নরম কথা কে বাস ঢুকাই দিছে ট্রাম্পের ভিতরে, বুঝলেন? তাহলে যদি মনে করেন যে আলোচনাটা হইতেছে, হ্যাঁ। আশা করি এটার একটা রেজাল্ট আসবে খুব ভালোই। কারণ বিশ্ব তো মনে করেন তেলের একটা উশৃঙ্খল সৃষ্টি হয়ে গেছে, আবার দেখা গেছে যে আমরাও যারা মানে দরিদ্র যে দেশগুলো আছে, বিশেষ করে তেলের উপরে দিকে ওইসব দেশের লেগে একটু বেশি ক্ষতি। তো আমরা বিশেষ করে যেহেতু মুসলমান রাষ্ট্র, কেন মুসলমান, আমরা যেহেতু ভাই আমাদের একটু সহানুভূতি হয়তো করে আমাদেরকে এক জাহাজ ছাড়তে পারে যুদ্ধের মধ্যে। ছাড়ছে নি এরকম? 10 জাহাজ আসছে, আগে তো ছাড়ছেই। আচ্ছা, এখন 10 জাহাজ আসছে। এখন কত হইলো, ইরান বিদেশে মিডল ইস্টে অনেকগুলো টাকা তার ব্যাংকে জমা আছে, আচ্ছা 1000 কোটি টাকা ডলার।
আচ্ছা। 1 লাখ ডুলি কয়টা কোটি ডলার জানি, ওই টাকাটা সার দিবার লেগে আমেরিকা কয়ে দিছে। ও তার মানে হচ্ছে এই টাকাটাও পাবে, এইটাও পাবে। যুদ্ধের ক্ষতিপূরণটাও পাবে। হ্যাঁ। তাইলে তো দেখা গেছে তার মহা মানে বিপদে আছে, পরাজয়। ভাই আমরা তাই শান্তি, হ্যাঁ, একটু শান্তি একটু শান্তি। পাইতেছি না। বাংলাদেশ থেকে সরকার আসছে, সরকার টল অবস্থায় আছে। না শুনে প্রধানমন্ত্রী কার কথা শুনে, না শুনে আমরা কি জানা পরে পররাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ। এতারাই কে কি কয় আমরা কিছু বুঝি না, আমরা সাধারণ জনগণ কি কয় কিছু বুঝি না। এখন আমাদের বাংলাদেশের উচিত ছিল ইরানে এই যে লোক শহীদ হয়েছে, একটা দুঃখ প্রকাশ করা দরকার ছিল বাংলাদেশের। এই প্রতিবাদটাও করে নেই বাংলাদেশ। ইরান কিন্তু বাংলাদেশের পাবলিককে কিন্তু পছন্দ করে মুসলমান হিসাবে, কিন্তু আমাদের সরকার কিন্তু ভুল করছে। না, এই বিষয় যদি কথা আসে, আসলে আমরা যেভাবে যে একটা জুলের আন্দোলন হয়েছে, হওয়ার পরে যে একটা সিস্টেম পদ্ধতি নিয়ে আমরা নির্বাচনে আসছি, ওই নির্বাচন করে যে সরকার গঠন করলো বিএনপি, ভালো করছে, হ্যাঁ ভালো। কিন্তু আসার পরে এখন দেখা গেছে যে তাদের যে নিয়ম বা যে ল ছিল বা যে একটা ওয়াদা ছিল, সেটা থেকে দেখা যাইতেছে তারা পিছপা হইয়া যাইতেছে, তাতে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাইতেছে এবং সম্ভাবনাও আছে বিশৃঙ্খল হইতে। তো এটাও ওই জন্য মাথায় রাখে যেন বিশৃঙ্খলাটা না করিয়া সুন্দরভাবে উভয় পক্ষের একটা সমাজতা হইয়া একটা রুল ম্যাপ তৈরি করা ওইভাবে যদি আগায়, আমার মনে হয় আমার দেশে অনেক উপকার হবে। ঠিক কোয়েশ্চেন নেওয়ান ভাই। তবে সরকারের এখন উচিত, কারণ বিরোধী দল আগের মতন গোয়ান না, এটা একটা ধার্মিক দল। এরা ভদ্রলোক, বিরোধী দলে যারা আছে এখন 11 দলে যারা আছে খুব ভদ্রলোক। এদের সাথে যদি এই সরকার তাল মিলে চলতে না পারে, তাহলে আর কারোর সাথে পারবে না। এখন উচিত তাদের সাথে কথা বলে বৈশা একটা সমঝোতা কইরা দেশ চালাক। অন্তপক্ষে 5টা বছর নিজের শান্তি অবস্থায় থাকতে হবে, দেশটাকে শান্ত রাখতে হবে, দেশটা গঠন করার জন্য। অনেক ক্ষতি তো হয়ে গেছে, বিশাল। এই যুদ্ধে ক্ষতি হইলো, তার কত কিছু ক্ষতি হয়ে গেছে না। আর আমেরিকার ট্রাম্প যদি নাইমা আসে ইরানের কাছে, তা আমাদের সরকার বিরোধী দলের কাছে গেলে অসুবিধা কোথায়? সেটাই আইন মিল্লামিশা চলি। সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যদি আমরা ওই যে একতাবদ্ধ হইতে চাই না, মানতে চাই না। যদি আমরা একতাবদ্ধ একটু সহানুভূতি মানি, বিষয়টা সুন্দর হয়ে যায়। এখানেই শুধু প্রবলেম, এই প্রবলেম ইগোর প্রবলেম, আমাদের ইগোর প্রবলেম। যাই হোক, আমি চাই আমাদের সরকারকে আমরা অনুরোধ করব, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি নিজের দায়িত্ব নিজে বুঝে নেন, নিজের কথাগুলো নিজে প্রকাশ করেন, অন্য কারো দিয়ে প্রকাশ করেন না। কারণ আপনার জনপ্রিয়তা আছে যথেষ্ট বাংলাদেশে। আমরা আপনার জন্য জান দিতে রাজি, কিন্তু আপনার কথাগুলো আপনি প্রকাশ করেন। আপনি কাঠের বোতলের মতো বসে থাকেন কেন? আজ আপনি তারেক রহমানকে বলবো আপনি আগায় আসেন, আমরা আসি, আপনি বিরোধী দলের সাথে মিলেমিশে সরকার চালান, 5 বছরকে নিশ্চিন্তে চালান, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তাই। আর তাছাড়া ট্রাম্প তো বসে গেছে, মাইনকে সিবার থেকে আইসা ট্রাম্প আইসা বসে গেছে ইরানের কাছে। পাকিস্তান কিন্তু বাহাদুরি নিয়ে নিল, মধ্যস্থতা করে। পাকিস্তান বলতে এটা কি জানে? কিতা? মুসলমান বাহাদুর হয়ে গেল। তাইলে দেখা গেল যে এত বছর মায়ের খাইলো, এই করলো, মুসলমানরা যে নির্যাতিত হইলো, আবার সেই মুসলমানেরই জয় আসলো। খুশি হইলাম আমার কালামাল ভাই, এই যে আপনার কাছ থেকে পরামর্শটি পাই, ভালো লাগে ভাই। আমাদের কোরআনে আছে মুসলমানদের বিজয়, এখন সামনের দিকে মুসলমানদেরই বিজয় হবে। ইরান তো দিচ্ছে আস্তে আস্তে সারা বিশ্ব বিশ্ব মুসলমানের দখলে আসবে। ইসরায়েল তো যাওয়ার পথে, এটা যে কোন সময় এর হইলো মানুষও না। ট্রাম্প যদি মানুষ হয়ে থাকে আর কোনোদিন এই নেতানিয়াহুর কথা শুনবো না। আমেরিকাকে ধ্বংস করছে, সারা বিশ্বকে ধ্বংস করছে, একটা 3য় বিশ্বযুদ্ধের মধ্যে অবস্থা নিয়ে আসছিল। বিষয়টা এটাই, ট্রাম্প যে মনে করছে যে হয়তো দেখা গেছে ইরানও একটা দুর্বল দেশ, একটা আক্রমণ করে আমরা 7 দিনের ভিতরে যুদ্ধ শেষ করে এলাম। কিন্তু দেখা গেছে যে ঘুমানো সিংহরে যে জাগাইয়া তুলছে, তো মারাত্মক বিপদ। তো এখন যদি মনে করেন যে একটা পরিস্থিতি ছিল, দীর্ঘদিন যুদ্ধ এতটা দিন হইল, এখন আসলে এটা মন নিছিল 3য় বিশ্বযুদ্ধ। এই আলোচনাটা পাকিস্তান এমন একটা মানে সময় এসে এটার আলোচনাতে বসতে রাজি করাইছে, এটা আসলে পাকিস্তান রাজি করে না। ট্রাম্প ভাইয়া পাকিস্তানে ধরছে আমারে বাঁচা, কেমন মিলাই ভারতের কইছিল, ভারতের হাউস করে নাই, এই পাকিস্তানের কইছে পাকিস্তান দেয়। পাকিস্তান ইরানের সাথে ভালো সম্পর্ক, পাশাপাশি বর্ডার, মুসলমান রাষ্ট্র। পাকিস্তানের কথা ইরান শুনছে,
আর যাই হোক, যাই কিছু কই আমরা মিলেমিশে চলি ভাই, আমরা কোনো ঝগড়া নাই, নিশ্চিন্ত থাকতে চাই, আল্লাহ বিল্লাহ করি ভাই। আল্লাহ বলছে আগে মুসলমানরা কোনোদিন আঘাত করবা না, তোমাদের যদি কেউ আঘাত করে এমন আঘাত করবা যাতে দ্বিতীয়বারের আঘাত করার সাহস না পায়। এটা ঠিক আছে, ঠিক আছে, ইরান সেই কাজটা করছে। হ্যাঁ। তো যাই হোক, তেল আইব চিন্তা কোনো কারণে, আমি হুন্ডা কিনবো। আর নিলে কি কইছে কইলেন? নিলয় কইছে হ্যাঁ একটা হুন্ডা কিনবো। আচ্ছা, এখন যে বাজারের পরিস্থিতি হ্যাঁ। বা তেল টোয়া হয় না, ওইখানে গেলে দেহে লাইন, হেনে গেলে দেহে লাইন, হ্যাঁ। হ্যাঁ তো ভয়ে আছে। এর একটা বুদ্ধি দিয়েন, আর 5-6 মাস পরে কিনুক, দেশটা একটু সাইজে আসুক, তেল অ্যাভেলেবেল হোক, তখন হুন্ডার কিনো অসুবিধা। আমিও 5 মাস পরে কিনবো, কইলাম আর কি, এটা আমার মায়ের ধন, এটা আমার একমাত্র মানে আমার প্রিয়জন, হ্যাঁ। এটা আমার সুখ দুঃখে আমার লগে থাকে। হ্যাঁ, কাজেই আমিও এটার এত সাল ইয়ে করবো না, আমি এটা রেখেই দেবো, আর একটা কিনলেও এটা রেখে দেবো। ভাই একটা কথা কই, কন। যে করলেন মায়ার দর আর খুব প্রিয়, এটা কি আপনার বউয়ের চেয়েও প্রিয়? আরে ভাই, কোনো সময় এটাই আমার বহুত প্রিয়। ও আচ্ছা, আমার সুদিনে দুর্দিনে আমি এইটারে নিয়ে ঘুরি, আমি তো এটা ছাড়া চলতে পারি না। সাংবাদিকতা করি, সব জায়গায় যাইতে হয়, বুঝুন তো ব্যাপারটা। বিশাল দায়িত্ব থাকে সাংবাদিকতার, একটা বিশাল একটা পবিত্র ওয়ার্ক, হ্যাঁ, আপনার কাজও ভালো। তো ঠিক আছে নন ভাই, হুম। আমি গেলাম, আমি একটু মোটরসাইকেলটা খেয়াল রাখেন, আমি একটু ওই বাসায় যাব, ওই বাসার থেকে একটু দেখা করে আসি। আর নিলে যদি আসে কেন 6 মাস পরে যাতে মোটরসাইকেলটা কিনে, এর আগে না। আচ্ছা ঠিক আছে, বল আসি ভাই, তো ভাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। খুব ভালো লাগলো হ্যাঁ। কামাল ভাই। আল্লাহ হাফেজ। আচ্ছা কামাল ভাই গেল, নীলটা আসুক, আলে কমু আমার বড় ভাই আমারে পরামর্শটা দিয়ে গেছে। নীল অফ করেছো? না, আচ্ছা ঠিক আছে, ভাইয়ের হুন্ডাটা তো বই রে, ভাই কিতা গায় যখন আইসি জিরাই না, ভাইয়ের বলে এটা কেরে লক্ষ্মী, আরে হুন্ডা রে তুইও লক্ষ্মী হইলাম না আমরাই ভাইয়ের কাছে। ভাই ভাই হ্যাঁ আইসো, আইসিনি আরে কি কথা কামাল ভাই আইসে, এতক্ষণ কথা কইছি, তুই লাগে একটু দাঁড়াইলাম, ভাই ওই দিকে ওই বাসায় গেছে, বুঝছো? একটু লেগে মিস করে লাইলাম। মিস করছো, মন সুখবর আছে, আচ্ছা, ভাই কিতা কইছে জানো? আর যদি হুন্ডাটা কিনতে যাস হ্যাঁ। অন্তত কে 2-4 মাস পরে কিনতে, ও কিনলে কি তুমি জানো তেল, যেহেতু বাইরে শুনছি ভাই কইলো যে 10 জাহাজ তেল আইছে, তেল আইয়া লোড হইব, তারপরে পরিপূর্ণ হইব, তেলের আর সমস্যা হইতো না। আচ্ছা আচ্ছা, তখন যখন তুই গাড়ি কিনবি বাস, 2 ভাই আরামে ঘুরতে পারে। ও মজা হইব কিন্তু। হ্যাঁ। সমস্যা নাই। আমার তেল লাগিয়ে দেবো। কিন্তু ভাই জি, আমার এই টেনশনটা আছে না, রাইতে ঘুমাইলে আরতে বইতে আমার মানে শুধু মাথার ভিতরে ঘুরে, তেলের কি এত সংকট হয়ে গেল, আমি হুন্ডাটা কিনতাম পারতাছি না ভাই। বয়স তো কাঁচা, কিনিস বড় ভাই, আমরা রইল গিয়া কামাল ভাই, তাছাড়া সাংবাদিক মানুষ, বিভিন্ন জায়গায় ঘুরে 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 কিন্তু সব কিছু খবর সংগ্রহ করে। আচ্ছা আচ্ছা, ভাইই জানে যে পরিস্থিতিটা কি। ভাই তো ভাই- সাংবাদিক, এই কারণে অনেক খবর জানে ভাই। হ্যাঁ ভাই হইল নিউজ 54 টিভির সাংবাদিক। আচ্ছা, উনি শুধু সাংবাদিক না, এই কোম্পানির চেয়ারম্যানও, আচ্ছা আচ্ছা, এটা জানিস নি? ও আচ্ছা, তাইলে তো সারা বিশ্বের খবর তো রাখ। হ্যাঁ, লাইক এই ভাইয়ের কাছে যে কোনো বিপদ আপদে বা পরামর্শ নিতে গেল কামাল ভাইয়ের কাছে। ও আচ্ছা। ভাইয়ে যখন পরামর্শটা দিছে, অন্তত পক্ষে তুই 4টা মাস হয় বাস। আচ্ছা 6 মাসই করলাম। যদিও টিয়ার প্রয়োজন হয় হুন্ডা কিনতে, আমি দেব, যা। আচ্ছা ঠিক আছে ঠিক ভাই, আছে। তাইলে আর কোনো কথাই নাই। যা। তাইলে বড় ভাই এই তো ভোলা ভাই মানুষ, ঠিক আছে, খুশি হইলাম ভাই। যা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই। ভাইয়ের লগে যামু, এই একটু ভাই যে তুই বাসার গেছিস। আচ্ছা, সাংবাদিক বাইরে আইলে আমার সালাম দিয়েন। আচ্ছা ঠিক হ্যাঁ? আছে, আচ্ছা, সাংবাদিক চ্যানেলটার নাম নাকি ভাই? ওটা হলো আমার নিউজ 54 টিভি। নিউজ 54 টিভি। আমার কামাল ভাই এটার চেয়ারম্যানও, এটার সাংবাদিকতা কামাল ভাই নিজেও করে। আচ্ছা, কামল বাইরে কোয়েন আমার একটা হুন্ডা কিনা দিত। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে ভাই। সাংবাদিকতা করলে দিব ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, সালাম আলাইকুম। যা। না, হুন্ডাটা কিনে নিলে তুই। তেলের বাজার শেষ।